হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে স্পেস সায়েন্সের একটা ভীষণ ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। আমাদের পৃথিবীতে আমাদের এই যে মানব সভ্যতা হিউম্যান সিভিলাইজেশন রয়েছে, সেটা ছাড়া এই মহাবিশ্বের অন্য কোনো গ্যালাক্সিতে অন্য কোনো গ্রহে একই রকম কোনো উন্নত এলিয়েন সভ্যতা রয়েছে কিনা সেটা জানার ইচ্ছা আমাদের সবার। এরকম কোনো সভ্যতা যদি সত্যি থেকে থাকে তাহলে সেই এলিয়েন সভ্যতাকে খুঁজে বের করতে, তার সাথে সংযোগ স্থাপন করতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে স্পেস এজেন্সিগুলো বারে বারে স্পেস এক্সপিডিশন চালিয়েছে। যদি আমরা সত্যি এরকম কোনো এলিয়েন সভ্যতাকে খুঁজে বের করতে পারি তাহলে সেই সভ্যতা আমাদের মানব সভ্যতা থেকে কতটা উন্নত কিংবা কতটা পিছিয়ে রয়েছে সেটা আমরা কিভাবে পরিমাপ করব। সেই পরিমাপটা করার জন্য 1964 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের একজন কসমোনট, তার নাম নিকোলাই কার্ডাশেভ, তিনি একটা সিভিলাইজেশন স্কেলের উদ্ভাবন করেন। কোনো একটা সভ্যতা সেটা কতটা উন্নত সেটা জানার জন্য এই সিভিলাইজেশন স্কেল, যেটাকে কার্ডাশেভ স্কেল বলা হয়, এটার দ্বারাই সেটার পরিমাপ করা হয়। এই স্কেলে 3 রকমের সভ্যতা রয়েছে। প্রথমটি হলো টাইপ 1 সিভিলাইজেশন, দ্বিতীয়টি হলো টাইপ 2 সিভিলাইজেশন, আর তৃতীয়টি হলো টাইপ 3 সিভিলাইজেশন। টাইপ 1 সিভিলাইজেশনে যে প্রাণীরা থাকবে তারা নিজেদের গ্রহের সমস্ত রকম যে এনার্জি সোর্সগুলো রয়েছে সেগুলোকে সম্পূর্ণভাবে ইউটিলাইজ করতে পারবে। অর্থাৎ সেই গ্রহে যে রকম শক্তির উৎস আছে প্রত্যেকটি শক্তির উৎস থেকে 100% তারা এনার্জিকে কনজিউম করে সেটাকে ইউজ করতে পারবে। আর শুধু তাই নয়, সেই গ্রহে যে প্রাকৃতিক ঘটনাগুলো ঘটে, যেমন আর্থকোয়েক ভূমিকম্প, ভলক্যানো ইরাপশন, এরকম যে প্রাকৃতিক ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলোকেও টাইপ 1 সিভিলাইজেশন কন্ট্রোল করতে পারবে। আমাদের হিউম্যান সিভিলাইজেশন কিন্তু এখনও পর্যন্ত টাইপ 1 সিভিলাইজেশন হয়ে উঠতে পারেনি। আমাদের গ্রহে যে এনার্জির সোর্সগুলো রয়েছে, যেমন ফসিল ফুয়েল রয়েছে, জিওথার্মাল এনার্জি রয়েছে, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার রয়েছে, সোলার পাওয়ার রয়েছে, এগুলো থেকে আমাদের এনার্জি রিকোয়ারমেন্ট আমরা কালেক্ট করে সেটাকে ইউটিলাইজ করতে পারি। কিন্তু পৃথিবীর যে প্রাকৃতিক দুর্যোগগুলো রয়েছে, যেমন ভলক্যানিক ইরাপশন, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, তারপর ভূমিকম্প, আর্থকোয়েক, এগুলো থেকেও বিশাল অ্যামাউন্ট এনার্জি রিলিজ হয়। সেই এনার্জিগুলোকে আমরা কিন্তু কালেক্ট করতে পারি না। সেই যে প্রাকৃতিক ঘটনাগুলো সেগুলোকে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি না। সেজন্য আমরা এখনও পুরোপুরি টাইপ 1 সিভিলাইজেশন হয়ে উঠতে পারিনি। এর পরের টাইপ 2 সিভিলাইজেশন কি? আমাদের সৌরজগতে আমাদের যে সূর্য রয়েছে সেই সূর্যের থেকে যে পরিমাণ এনার্জি, যে সৌরশক্তি বের হয়, যে সৌরশক্তির বিকিরণ হয়, তার একটা খুব কম অংশ, একটা খুব ক্ষুদ্র অংশই পৃথিবীতে এসে পৌঁছয়। আর সেই অংশকেই আমরা ইউটিলাইজ করতে পারি। ইভেন যে পরিমাণ সৌরশক্তি আমাদের পৃথিবীতে আসে আমরা তার পুরোটাও ইউটিলাইজ করতে পারি না, তারও খুব কম শতাংশ আমরা ইউটিলাইজ করতে পারি। টাইপ 2 সিভিলাইজেশন তার সোলার সিস্টেমে যেই নক্ষত্র থাকবে, যেই স্টার থাকবে, সেই স্টারের থেকে যে পরিমাণ এনার্জি রিলিজ হয় 100% সে পরিমাণ এনার্জি তারা ইউজ করতে পারবে। যদি এরকম কোনো সভ্যতা করতে সক্ষম হয় তাহলে সেই সভ্যতা হবে টাইপ 2 সিভিলাইজেশন। টাইপ 2 সিভিলাইজেশনের থেকে পরের যে ধাপ সেটা হলো টাইপ 3 সিভিলাইজেশন। টাইপ 3 সিভিলাইজেশন নিজের পুরো যে গ্যালাক্সি রয়েছে সেই গ্যালাক্সিতে যত স্টার রয়েছে, যত ব্ল্যাক হোলস রয়েছে, যা কিছু সেখানে মহাজাগতিক বস্তু রয়েছে, প্রত্যেকটি বস্তু থেকে যে পরিমাণ শক্তি নির্গত হয়, যে পরিমাণ এনার্জি সেখান থেকে রিলিজ হয়, সম্পূর্ণ এনার্জিকে তারা কনজিউম করতে পারবে, সম্পূর্ণ এনার্জিকে তারা ইউটিলাইজ করতে পারবে। এখানে প্রশ্ন এটা যে টাইপ 2 বা টাইপ 3 সিভিলাইজেশন যদি সত্যি এক্সিস্ট করে তাহলে আমরা সেটা কি করে বুঝতে পারবো, সেটাকে কি করে ডিটেক্ট করতে পারবো? টাইপ 3 সিভিলাইজেশন তো আমাদের কল্পনা থেকে কয়েক কোটি বছর এগিয়ে রয়েছে। তো এরকম কোনো সিভিলাইজেশন যে নিজের পুরো গ্যালাক্সির লক্ষ লক্ষ কোটি কোটি তারার বা ব্ল্যাক হোলের যে পরিমাণ এনার্জি রিলিজ করছে সেই এনার্জিকে পুরোপুরি ইউটিলাইজ করতে পারবে, এটা এখনও আমাদের কল্পনাতীত। কিন্তু যদি টাইপ 2 সিভিলাইজেশন থেকে থাকে, সেই সিভিলাইজেশনকে ডিটেক্ট করার একটা উপায়ও স্পেস সায়েন্টিস্টরা বলেছেন।
টাইপ 2 সিভিলাইজেশন যদি নিজেদের গ্রহের যে তারা রয়েছে, যে নক্ষত্র রয়েছে, সেই তারা থেকে তাদেরকে সম্পূর্ণ এনার্জি কনজিউম করে নিতে হয়, সম্পূর্ণ এনার্জিকে তারা ইউটিলাইজ করতে চায়, তাহলে সেই তারার চারপাশে তাদেরকে একটা গোলক বানাতে হবে বা একটা স্ফিয়ার বানাতে হবে। সেই স্ফিয়ারটা সেই তারা থেকে যে পরিমাণ এনার্জি রিলিজ হবে পুরো এনার্জিকে কালেক্ট করে সেই এনার্জিকে ইউটিলাইজ করবে। এই যে স্ফিয়ার বা এই যে একটা গোলকের ধারণা, সেই ধারণাটি প্রথম দিয়েছিলেন স্পেস ফিজিসিস্ট ফ্রিম্যান ডাইসন। আর এইরকম স্ফিয়ারকে ডাইসন স্ফিয়ার বলা হয়। এই ডাইসন স্ফিয়ার তার যে সোলার সিস্টেমের তারা, সেই তারার চারপাশে ঘুরতে থাকে, আর সেই তারাকে পুরো চারদিক থেকে আবৃত করে সেই তারা থেকে যে পরিমাণ শক্তি নির্গত হয়, যে পরিমাণ এনার্জি রিলিজ হয়, পুরোটা এই স্ফিয়ার কালেক্ট করে নেয়। কালেক্ট করে সেই স্ফিয়ারটি এনার্জিকে নিজের রিকোয়ারমেন্ট মতো অন্য কোনো এনার্জিতে কনভার্ট করে। যদি এই মহাবিশ্বের কোনো প্রান্তে কোনো ভীষণ অ্যাডভান্সড সিভিলাইজেশন এরকম কোনো ডাইসন স্ফিয়ার বানিয়ে থাকে, তাহলে সেটাকে ডিটেক্ট করার একটা উপায় রয়েছে। কোনো তারার চারপাশে এরকম ডাইসন স্ফিয়ার বানালে সেই তারা থেকে যে পরিমাণ ভিজিবল লাইট আর ইনফ্রারেড রেডিয়েশন হবার কথা, সেই পরিমাণটা অনেক কমে আসবে। তাই বিজ্ঞানীরা মহাবিশ্বের বিভিন্ন প্রান্তের এমন কোনো তারার সন্ধান চালাচ্ছেন যেই তারা থেকে এরকম আনইউজুয়াল কোয়ান্টিটির ইনফ্রারেড আর ভিজিবল লাইট এমিট হচ্ছে। যদি এরকম কোনো তারা খুঁজে পাওয়া যায়, তাহলে সেই তারার চারপাশে ডাইসন স্ফিয়ার থাকতে পারে বলে বিজ্ঞানীরা মনে করছেন। আর শুধুমাত্র ডাইসন স্ফিয়ারই নয়, এরকম অ্যাডভান্সড সিভিলাইজেশন মাতৃয়স্কা ব্রেইন নামে আরেকটি হাইপোথেটিক্যাল মেগা স্ট্রাকচার বানাতে সক্ষম, যে স্ট্রাকচারটি একইভাবে সেই সোলার সিস্টেমের সম্পূর্ণ এনার্জিকে কনজিউম করে নেবে, আর তার সাথে সাথে তার কম্পিউটেশনাল ক্যাপাসিটি হবে আমাদের টেকনোলজির থেকে কোটি কোটি গুণ বেশি। যদি আজকের এই ভিডিও আপনাদের ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। এরকমই কোনো ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ ভিডিও নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি।